অনুপ মাঝির কাছ থেকে টাকা তুলে এখানকার বিধায়ক অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার কাজ করে, ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এখানকার বিধায়ক। আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। আর আপনাদের বিধায়ক, তার তো এমন অবস্থা, তাকে সবাই খুঁজছে কোথায়, লোকে ছড়া বানিয়েছে সুশান্ত সুশান্ত ডাকপাড়ি। সুশান্ত গেল কার বাড়ি? কি আপনাদের বিধায়ক তো? সুশান্ত সুশান্ত ডাকপাড়ি, সুশান্ত গেল কার বাড়ি? সুশান্ত আই রে ভাই বাড়ি আয়, তোকে খুঁজছে সিবিআই। সুশান্তকে সিবিআই খুঁজছে, যেদিন সুযোগ পাবে সেদিন তাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেই অবস্থা এখানকার বিধায়কের হয়েছে। আজকে এখানে আরেকজন মন্ত্রী আছে, তার নাম হচ্ছে সন্ধ্যারানী টুডু। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমাঞ্চলের উন্নয়ন মন্ত্রী করেছে। সেই মন্ত্রী কার কি উন্নয়ন করেছে, আপনাদের কি উন্নয়ন করেছে আমার জানা নেই, তবে নিজের বাড়ির দারুণ উন্নয়ন করেছে। তার ছেলে দুর্গা প্রসাদ টুডু চাকরি পেয়েছে, ভাই কৈলাস টুডু চাকরি পেয়েছে, বোন বেলারানী হাসদা চাকরি পেয়েছে। আবার কি নিজে শুধু করেনি, যা কেউ নিয়েছে, নিজের যে যা আছে সরলা টুডু তাকেও আবার চাকরি পাইয়ে দিয়েছে। আপনাদেরকে চাকরি দিয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু নিজের বাড়ির সবাইকে, ভাই ভাতিজা ছেলে মেয়ে কিচ্ছু বাদ রাখেনি, সবাইকে এখানে চাকরি দিয়েছে। তাই এই চাকরি চোর সরকার, অত্যাচারী সরকারকে আমাদেরকে তাড়াতেই হবে। যদি তাড়াতে না পারি, আগামী দিনে আপনার যে বাচ্চা ছেলেটা মেয়েটা যারা স্কুলে পড়ছে, তাদের শিক্ষা থাকবে না, তাদের হাতে চাকরি থাকবে না, তাদের হাতে কাজ থাকবে না, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে বাধ্য হবে। এখনো যাচ্ছে হাজারে হাজারে যুবক, লাখে লাখে যুবক, গোটা পশ্চিমবঙ্গ থেকে 60 লক্ষ যুবক, তারা অন্য রাজ্যে দাদন খাটতে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে বললেই বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে। আমি বলছি লক্ষ্মী তো বাড়ি থাকবে, নারায়ণ কোথায় যাবে? নারায়ণদেরকে তো আপনি ঘর ছাড়া করে দিয়েছেন। লক্ষ্মী এখানে আপনার 1000 টাকা 1200 টাকা পাচ্ছে, আর তার নারায়ণ গিয়ে অন্য। আপনারা শুনছিলেন বাঘবন্ডিতে পরিবর্তন সংকল্প যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব, এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেটের নামে শোরুমের কর্ণধার। কিভাবে জমি বিবাদকে কেন্দ্র করে রাজগঞ্জের এই শোরুমে ভাঙচুর চালানো হয়, একেবারে তাণ্ডব চালানো হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যে দুষ্কৃতীরা, তাদের এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। ইতিমধ্যেই জেলা শাসকের কাছে গিয়েছেন টাটা লক্স অটোমোবাইল প্রাইভেটের নামে শোরুমের কর্ণধার। শোরুমের জায়গা দখলের চেষ্টা, বাধা দিলে হামলা, একাধিক অভিযোগ উঠেছে। এবং এই জায়গায়, রাজগঞ্জের এই জায়গায় টাটা মোটরসের যে শোরুম, সেখানেই তাণ্ডব চালানো হয়। সরাসরি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে টাটা মোটরসের শোরুমে কিভাবে তাণ্ডব চালানো হলো। দুষ্কৃতীদের হাতে লোহার রড, তারা গাড়ি ভাঙচুর করছে, কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, এবং সব থেকে বড় কথা, এখনো অধরা অভিযুক্তরা। হ্যাঁ দেখো, এই ঘটনার পর কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, দুই পক্ষে কিন্তু অভিযোগ হয়েছে। আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি, আজকে কিন্তু এখানে কর্ণধার যে রয়েছে বিশাল আগরওয়াল, তিনি কিন্তু বাধ্য হয়ে আজকে জেলা শাসকের কথা বলেন এবং 1 ঘন্টা তার সাথে বৈঠক হয় এবং জেলা শাসক সরাসরি কিন্তু কমিশনারেটে পুলিশের সাথে কথা বলেন এবং আগামীকাল কিন্তু এই কর্ণধারকে শিলিগুড়ি কমিশনারেটে দেখা করতে বলেছেন
তবে বিশাল আগরওয়াল যেটা জানাচ্ছেন, এই যে 40 দিন ধরে এখানে তাণ্ডব চলছে একটি জমি বিবাদকে কেন্দ্র করে, 48 ঘন্টা আগেও কিন্তু এখানে তাণ্ডব ঘটেছে। তুমি দেখেছো সিসিটিভি ফুটেজে, মেন গেটে তালা মেরে দেওয়া হয়, বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়, বিশাল আগরওয়ালকে হ্যাকেল করার চেষ্টা করে। এবং তারপর গতকালে কিন্তু পুলিশ এখানে এসেছিল, তখনও কিন্তু পুলিশের সাথে তাদের কথা হয়। কিন্তু এখন পর্যন্ত এদের যেটা বক্তব্য, যে এই যে 40 দিন ধরে এখানে তাণ্ডব চলছে, গত শনিবার এখানে তাণ্ডব হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। যার জন্য তারা কিন্তু এখন কি করবেন, একমাত্র উপায় তাদের কাছে রয়েছে মুখ্যমন্ত্রী। তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি আগে দিয়েছেন, পুলিশকে জানিয়েছেন, কোনো সুরাহা হয়নি। আগামীতেও তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। যদি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু রাজগঞ্জ ব্লকে যে কটি ওদের প্রকল্প রয়েছে, সমস্ত প্রকল্প নিয়ে কিন্তু তারা ভিন রাজ্যে চলে যাবে, এমনটাই কিন্তু বলছেন। এবং এবং এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই বাউন্ডারি ওয়ালের পেছনে কিন্তু এদের 10 কাঠা জমি রয়েছে। এখানে ঢুকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এখানে ঢুকেও কিন্তু একটি গাড়ির কাজ ভাঙা হয় পাথর দিয়ে। এই এলাকায় তাণ্ডব চালানো হয়। এবং আমার যে ডান দিকে তুমি গেটটা দেখতে পাচ্ছ, এই মূল গেট তারা কিন্তু তালা বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু মালিক পক্ষ এখানে ভেতরে ছিল, তারা দীর্ঘক্ষণ এখানে আটকে ছিল। পরবর্তীকালে পুলিশকে খবর দিলে কিন্তু পুলিশ এসে গেট খোলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে ঠিক আমার যে গেট, এখান দিয়েই তারা কিন্তু প্রথমে প্রবেশ করে। এবং এই বাউন্ডারি ওয়ালটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারি ওয়ালের পেছনেই কিন্তু এই 10 কাঠা জমি রয়েছে। এখানেই কিন্তু এদের এই গন্ডগোল, জমি বিবাদ, এখানেই কিন্তু গন্ডগোল হয়েছিল। পরবর্তীকালে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর ভেতরে ঢুকে তারা কিন্তু এখানে তাণ্ডব চালায়, একাধিক গাড়ি ভাঙচুর করে। আমরা এই বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করব। বিশাল আগরওয়াল রয়েছে আমার সাথে, তারা কি পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছেন। বিশালবাবু, এই যে আজকে দেখা করলেন জিয়াসের সাথে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, পরবর্তীতে আপনাদের স্টেপ কি দিচ্ছেন? আমরা কমিশন সাহেবের কাছে দেখা করব। আর আমাকে আজকে নোটিশ দিয়েছে ওরা, আমাদের এগেনস্টে যা মামলা করেছে, আমাদের এগেনস্টে নন বেলেবল সব সিন হালিতা আর অ্যাটেম্প টু মার্ডার এসব কেস লাগায় করেছে। আমাকে বিএনএস সেকশন 35 এর নোটিশ দিয়েছে। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব। আবার আমরা শুনবো ওই শোরুমের কর্ণধার কি বলছে। তাহলে কি এবার কি যদি জাস্টিস না পান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চিঠি দিয়েছিলেন, আবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন, পরবর্তীতে কি স্টেপ করছে? আপনাকে করবো, রাখবেন না চলে যাবেন? আমরা কোর্টে যাব, হাইকোর্টে রিট ফাইল করব, আর না হলে আমাদেরকে বন্ধ করে যাইতে হবে। আমার কাছে আর উপায় নাই। কটা প্রকল্প রয়েছে আপনাদের রাজগঞ্জ ব্লকে? আমার 4টা প্রকল্প আছে, 2টা ফ্লোর মিল আছে, 2টা চা পাতা ফ্যাক্টরি আছে, আর 5 লাখ স্কোয়ার ফুটে ওয়্যার হাউজিং আছে। কমপক্ষে এর আগে যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, কোনো রেসপন্স পেয়েছেন ওখান থেকে? কোনো তথ্য এসেছে? কিছু পাইনি। আবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।